হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সুস্বাদু একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটির নাম হচ্ছে চিকেন কোরমা। বানানো কিন্তু খুবই সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। এর জন্য নিয়ে নিয়েছি এখানে মুরগির মাংস। আমি এখানে 10 পিস মুরগির মাংস ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, আপনারা চাইলে দেশি মুরগি বা যে কোনো ধরনের মুরগি দিয়ে করতে পারবেন। আমি এখানে প্রথমে ম্যারিনেট করার জন্য হাফ চা চামচ লবণ আর 2 টেবিল চামচ টক দই দিয়ে মুরগিগুলো একটু হালকাভাবে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। মুরগির মাংসের সাথে টক দই দিয়ে ম্যারিনেট করে রাখলে রান্না করার পর মুরগির মাংসের গন্ধটা কিন্তু আর লাগবে না। আমি আধা ঘন্টার মতো রেখে দিব মেখে। এবার আমি চুলায় চলে আসছি। আমি প্রথমে একটা প্যান বসিয়ে আমি এখানে 1 কাপ তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। আমি এগুলো বেরেস্তার জন্য ভেজে নিব। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কিছুক্ষণ রাখার পর হালকা একটু বাদামি কালার হয়ে আসতেছে, দেখেন। এ পর্যায়ে আমি কিন্তু হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু নাড়লে আপনার সবগুলা পেঁয়াজের কালার একসাথে আসে। এমনি যদি চুলার উপর রেখে দেন তাহলে কিছু পুড়ে যাবে আর কিছু সাদা থেকে যাবে। এরকম হালকা আমি ব্রাউন কালার করে নিয়েছি। এ পর্যায়ে আমি কিন্তু সবগুলা পেঁয়াজ তেল থেকে আমি উঠিয়ে নিয়ে নিয়েছি। তেলের মধ্যে কিন্তু এবার আমি 1 কাপ এখানে আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দেওয়ার পর হালকা একটু নেড়ে নিচ্ছি। আমি একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ রাখার পর পেঁয়াজগুলো যখন একটু হালকা নরম হয়ে আসছে, এই পর্যায়ে আমি কিছু শুকনো গরম মশলা দিয়ে দিচ্ছি। 2-3 টুকরো দারুচিনি, 4-5টা এলাচ, 3-4টা লং, 2টা তেজপাতা আর 5-6টা গোলমরিচ। এগুলো দিয়ে আমি হালকা একটু আবারও ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর যখন গরম মশলার ঘ্রাণটা বের হবে, তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর পেঁয়াজ বাটাগুলো আমি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। হালকা একটু কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। 1 টেবিল চামচ দিয়ে আরও হাফ টেবিল চামচ আদা রসুন বাটা। এগুলো দেওয়ার পরও আবারও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনের গন্ধটা যেন ভালোভাবে চলে যায়। তেলটা যখন একটু উপরের দিকে ভেসে উঠেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বাদাম বাটা। আমি এখানে চীনা বাদাম দিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম বেটে ইউজ করতে পারবেন। আমি এখানে 4 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে আবারও একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই রান্নাটা মূলত আপনার মশলা কষানোর উপরে আপনার রান্নাটা করতে হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এই শুকনো মশলাগুলো আমি ভালোভাবে একটা চামচ দিয়ে তেলের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামের মধ্যে থাকতে হবে, না হলে বেশি জাল হলে আপনার মশলাটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণের পরিমাণটা আপনারা একটু বুঝে শুনেই দিবেন, কারণ প্রথমে একবার লবণ দেওয়া ছিল মাংসের মধ্যে, সেজন্য এবার মশলাগুলো কষানোর জন্য আমি দিয়ে দিয়েছি হাফ কাপ তরল দুধ। দুধ দেওয়ার পরে মশলাগুলো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। দইটা দেওয়ার পরও আমি আবার একটু নেড়ে নিচ্ছি ভালোভাবে, মশলা যেন নিচে পাতিলের সাথে লেগে না যায়।
কিছুক্ষণ নেড়ে চেড়ে কষানোর পর তেল যখন উপরের দিকে একটু বেশি উঠেছে এই পর্যায়ে আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি। আগে যে মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখেছি ওই মাংসগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই মশলার মধ্যে আমি কিছুক্ষণ মাংসগুলো ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব চুলার মধ্যে। 5 মিনিট পর আমি আবারও ঢাকনাও তুলে ভালোভাবে আর একটু নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে এই পর্যায়ে আমি আবারও 3-4 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে চুলার উপর রেখে দিচ্ছি, মাংসগুলো যেন ভালোভাবে কষা যায়। মাংসগুলো কষানো হয়ে গেছে আমার। এই পর্যায়ে আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে এবার মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ তরল দুধ। দুধগুলো আগে থেকে গরম করা ছিল। আপনারা চাইলে এখানে পাউডার দুধও ইউজ করতে পারবেন। আমি এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাগুলো দেওয়া হলে আমি এবার ভালোভাবে একটু সবগুলো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ার পর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। এই মাংস রান্নাটা কিন্তু আপনাকে নাড়ার মধ্যে রাখতে হবে কিছুক্ষণ পর পর, না হলে মশলাগুলো কিন্তু পাতিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুক্ষণ রাখার পর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। 1 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি এখানে গাওয়া ঘি। আর সাথে দিচ্ছি কেওড়া জল, সামান্য কেওড়া জল। এটা না দিলেও কোনো সমস্যা নাই, আমার কাছে ছিল সেজন্য মনে হয়েছে একটু দিয়ে দিয়েছি। কেওড়া জলটা মাংসের মধ্যে দিলে স্বাদটা একটু ভালোই আসে, মানে মাংসের গন্ধটা একটু ভালোই লাগে। ঘি এবং কেওড়া জল দেওয়ার পর আমি হালকা হাতে একটু নেড়ে দিয়ে আবারও একটু 3-4 মিনিটের জন্য চুলায় রেখে দিব। দেখেন রান্না কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট। ঝোলটা শুকিয়ে এরকম একটু ঘন হয়ে আসছে, ঝোলটা কিন্তু এরকমই হবে। আমার রান্নাটা কিন্তু পুরোপুরি শেষ। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন রান্নাটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। কারো যদি আমার এই রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।